যে আমরা আমাদের সমস্ত ঘরের ভার যিশুর কাছে দেব। যদি যিশু আপনার ঘরের সামনে এসে দাঁড়ান, ধরুন আজকে আপনি বাড়িতে গেলেন আর রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে কলিং বেল বাজলো, আর গিয়ে দরজাটা খুললেন আর দেখলেন কে দাঁড়িয়ে আছে? যিশু দাঁড়িয়ে আছে। কেমন হবে তাহলে? হ্যাঁ, বলুন বলুন, কেমন হবে? কেমন লাগবে আপনার? আমেন, হালেলুয়া। তো এক ব্যক্তি, এক বিশ্বাসী এরকম, তার ঘরে 10টা কামরা ছিল। একটা ঘরে অনেক কামরা থাকে, থাকে তো অনেকগুলো কামরা থাকে, অনেকগুলো কক্ষ থাকে একটা ঘরের মধ্যে। কারো তো 4টে কামরা থাকে, কারো তো 5টা কামরা থাকে, যার যেমন ফ্যামিলি মেম্বার সেইভাবে তারা ঘর বানায়। তো এরকম একজন বিশ্বাসী, তার ঘরে 10টা কামরা রয়েছে, 10টা রুম রয়েছে। এখন সেই বিশ্বাসী রাতবেলা ঘুমিয়ে আছে আর হঠাৎ করে কলিং বেল বেজেছে। যখন কলিং বেল বেজেছে, সে দৌড়ে গেছে, গিয়ে দরজাটা খুলেছে। যখন দরজাটা খুলেছে, খুলে দেখছে যিশু দাঁড়িয়ে। আর সে দেখে অবাক, আরে যিশু তুমি! সে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। যিশু বলছে, আমি তোমার ঘরে আসতে চাই, তুমি আমাকে তোমার ঘরে আসতে দেবে? বলছে, হ্যাঁ যিশু, আরে তুমি এসো আমার ঘরে। তো যিশুকে তার ঘরে নিয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। যিশু তাকে বলছে, আচ্ছা কোন রুমটাতে আমাকে থাকতে দেবে? তখন সেই বিশ্বাসী বলছে, ঠিক আছে ওই ঘরে ওই রুমটাতে তুমি থাকো। বলে ওই ঘরের ওই রুমটাতে, একটা রুমেতে যিশুকে থাকতে দিয়েছে এবং সেই রুমের চাবিটা যিশুর হাতে দিয়েছে। তার ঘরে কটা রুম আছে? 10টা। একটা রুমে যিশুকে থাকতে দিয়েছে আর একটা রুমের চাবি যিশুর হাতে দিয়েছে। তা ঘুমিয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পরে কলিং বেল বেজেলো, টিং টং। বিশ্বাসীটা চোখ রাতে দরজার সামনে এসে দাঁড়িয়েছে আর দরজাটাকে খুলেছে। যেই দরজা খুলেছে, দেখছে বাইরে কে দাঁড়িয়ে? শয়তান। আর দেখে ভয় পেয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। যেই দরজা বন্ধ করে দিয়ে শয়তান ধাম 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 করে ধাক্কা মারতে আরম্ভ করে দিয়েছে। এইভাবে যুদ্ধ চলছে। আর সেখান থেকে যিশুকে ডাকছে, যিশু আরে তুমি এসে আমাকে বাঁচাও, আরে আমাকে রক্ষা করো। আর সেইভাবে চিৎকার করছে, প্রার্থনা করছে। এইভাবে অনেকক্ষণ ধাক্কাধাক্কি হতে তারপরে শয়তান চলে গেছে। যখন সকাল হয়েছে, যিশুকে ডাকছে, যিশু তুমি আমার ঘরেতে আছো, আমার ঘরেতে তুমি রয়েছো, আর শয়তান এসে আমার উপর অত্যাচার করছে। আমি তোমাকে এত ডাকলাম, এত চিৎকার করলাম, তুমি আমাকে বাঁচাতে আসলে না। তখন যিশু বলছে, দেখো তোমার ওই ঘরের মধ্যে এতগুলো রুম রয়েছে, তুমি মাত্র একটা রুমের চাবি আমার হাতে দিয়েছো, সেই জন্য আমি তোমার সমস্ত ঘরের দায়িত্ব নিতে পারবো না। বলছো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর 2টো রুমের দায়িত্ব যিশুর হাতে দিয়ে দিল, আর 2টো রুমের চাবি যিশুর হাতে দিয়ে দিল। ঠিক আছে, এই কটা রুমের দায়িত্ব তোমার। আবার রাত হয়েছে, ঘুমে রয়েছে। এবারে কি হয়? মধ্যরাত, টিং টং। বিশ্বাসী ভাবছে কি হবে কি জানি। এরা বিশ্বাসী ঘরের কাছে গেছে, দরজার সামনে গেছে, আর গিয়ে দরজাটা খুলেছে। যেই দরজা খুলেছে, দেখছে শয়তান দাঁড়িয়ে। যেই দেখেছে শয়তান দাঁড়িয়ে, আবার সে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। আর এদিকে শয়তান আবার ধাক্কা দিতে আরম্ভ করেছে। আর এইভাবে যুদ্ধ চলছে। আর সেই বিশ্বাসী চিৎকার করে প্রার্থনা করছে, যিশু আরে আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। এইভাবে লড়াই করতে সারা রাত শেষ, শয়তান চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, আবার যিশুর কাছে গেছে, যিশু তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, তোমার সঙ্গে আমার দরকার আছে। যিশু বলছে, কি হয়েছে? রাত্রেবেলা শয়তান আবার এসেছিল, আর আমি তোমাকে এত ডাকছিলাম, এত প্রার্থনা করছিলাম, এত চিৎকার করছিলাম, আর তুমি আমাকে বাঁচাতে আসলে না। যিশু বলছে, দেখো তুমি মাত্র আমাকে 3টে রুমের চাবি আমাকে দিয়েছো, সেই জন্য আমি তোমার সমস্ত ঘরের দায়িত্ব নিতে পারবো না। ও আচ্ছা এই কথা, ঠিক আছে।
পুরো 6টা রুমের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিচ্ছি, চাবিগুলো দিয়ে দিচ্ছি, তুমি সমস্ত রুমগুলো দায়িত্ব নাও। বেশ, রাত হয়েছে, মধ্যরাত, আবার টিং টং। বিশ্বাসী ভাবছে আমি দরজাটা খুলবো না খুলবো না, খুলেই তো দেখবো শয়তান এসেছে, কি করবো আমি? এদিকে শয়তান যখন দেখছে দরজা খুলছে না, তখন সে ধাক্কা দিতে আরম্ভ করে দিয়েছে, মানে এই কোথায় দরজা ভেঙে দেবে। বিশ্বাস ভাবছে কি করবো, আমি যে ভয়তে কুকড়ে যাচ্ছি। গেছে কোনো রকম ভাবে যে দরজাটা খুলেছে, আর শয়তান কি করছে, দরজা ধাক্কা দিয়ে খুলে তার ঘরে ঢুকিতে চাইছে, আর তার সঙ্গে ধস্তাধস্তি আরম্ভ হয়ে গেছে। এই ওকে ঠেলছে, ওকে ঠেলছে, এইভাবে ধস্তাধস্তি আরম্ভ হয়ে গেছে, এইভাবে লড়াই চলছে। আর বিশ্বাসী বেড়ে উঠছে না, আর প্রার্থনা করছে, প্রভু আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, আমাকে সাহায্য করো। কিন্তু যিশু আসে না। এইভাবে লড়াই করতে করতে রাত শেষ, ভোরের আলো ফুটে গেছে, শয়তান চলে গেছে। সকাল হয়েছে, আবার যিশুকে ডাকতে আরম্ভ করেছে, যিশু তুমি তাড়াতাড়ি বাইরে এসো, সারা রাত আমি শয়তানের সঙ্গে লড়াই করছি, আর তুমি শুনতে পাচ্ছ না আওয়াজ? আমি তোমাকে ডাকছি, তোমার কাছে আমি ক্রন্দন করছি, আমি চিৎকার করছি, আর তুমি আমাকে সাহায্য করতে আসলে না। তুমি আমার ঘরে আছো, আর আমাকে তুমি রক্ষা করলে না। বলছে, দেখো তুমি 6টা রুমের দায়িত্ব আমাকে দিয়েছো, সেজন্য আমি তোমার পুরো ঘরের দায়িত্ব নিতে পারবো। তখন সে বিশ্বাসী বলছে, ঠিক আছে যিশু, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি 9টা রুমের চাবি তোমাকে দিচ্ছি, আর ওই একটা রুম, ওটা আমার একদম পার্সোনাল রুম, ওইখানে আমি কাউকে অ্যালাউ করি না, আমি ওখানে কাউকে ঢুকতে দেই না, ওটা আমার একদম পার্সোনাল রুম, আমি ওখানে একা থাকি, আমার অনেক অনেক ভালো জায়গাটা, আমি ওখানে অনেক আনন্দ করি, এনজয় করি, ওই ঘরে আমি ওই ঘরের দায়িত্ব আমি তোমাকে দিতে পারবো। ঠিক আছে, 9টা রুমের চাবি দিয়েছে। রাত হয়েছে, মধ্যরাত, আবার টিং টং, শয়তান এসে হাজির। চিন্তা করছে, কি করবে আজকে, কি হবে আজকে, রাতটা কিভাবে কাটবে, বিশ্বাসে চিন্তা করছে। আর গিয়ে সে যাই গিয়ে দরজাটা খুলেছে, আবার শয়তান দাঁড়িয়ে, আর সে আরো যেন ক্ষিপ্ত, আর সে ঘরের মধ্যে ঢুকে গেছে, আর তার সঙ্গে আবার লড়াই শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই বিশ্বাসী উপবাস করছে, চোখের জল ফেলছে, প্রার্থনা করছে, চিৎকার করছে, কিন্তু যিশু আসে না। এইভাবে করতে করতে রাত শেষ, সকাল হয়েছে, শয়তান চলে গেছে। সকাল হয়েছে, আবার ডাকছে, যিশু আমি তোমাকে এত ডাকলাম, আমি এমনকি উপবাস রাখলাম, আমি প্রার্থনা করলাম, চালু পাতলাম, ক্রন্দন করলাম, আর তুমি আমাকে বাঁচাতে আসলে না। যিশু বলে, দেখো তুমি আমাকে 9টা রুমের দায়িত্ব দিয়েছো, আর ওই যে একটা রুম, ওই রুমের দায়িত্ব আমাকে দাওনি। ওই রুমের মধ্যে তুমি কি করো আমি জানি, ওই রুমের মধ্যে তুমি নেশাভান করো, ওই রুমের মধ্যে তুমি ব্লুপ্রিন্ট দেখো, ওই রুমের মধ্যে তুমি তোমার জাগতিক বন্ধু থেকে নিয়ে এসে বিভিন্ন ঠাট্টা তামাশা, বিভিন্ন মন্দ কাজ করো। আমি সব জানি, তুমি ওইটার দায়িত্ব আমাকে দাওনি, সেই জন্য আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবো না। হালেলুয়া। তখন সেই বিশ্বাসী যিশুর কাছে জান পেতে, যিশুর কাছে ক্রন্দন করতে লাগলো, তার পাপ সম্বন্ধে অনুতাপ করতে লাগলো, তার সমস্ত মন্দ বিষয় যিশুকে খুলে বললো। আর সে যিশুর হাতে তার 10টা কামরার চাবি যিশুর হাতে দিল। হালেলুয়া। আজ থেকে যিশু, এই ঘরের মালিক তুমি, এই ঘরের দায়িত্ব তোমার। আজ থেকে তোমার যেমন ইচ্ছা তেমন ভাবে এই ঘরকে তুমি দেখাশোনা করবে। আমেন, হালেলুয়া। এখন সমস্ত দায়িত্ব কার কাছে? রাত হয়েছে, মধ্যরাত, টিং টং, ঘন্টা বেজেছে, বেল বেজেছে। এখন বিশ্বাসী রিল্যাক্স, সে রিল্যাক্সে রয়েছে, তার কারণ সে জানে ঘরের দায়িত্ব কার কাছে? কার কাছে? কার কাছে? যিশুর কাছে। তাহলে কে যাবে দরজাটা খুলতে? এইবারে
যিশু রুম থেকে বেরিয়েছে। এইবারে যিশু যাচ্ছে দরজাটা খুলতে। এখন এই বিশ্বাসী যিশুর পিছনে পিছনে যাচ্ছে। যিশু আগে আগে যাচ্ছে আর বিশ্বাসী পিছনে পিছনে যাচ্ছে। আর এইবারে ও দেখতে চায় যে কি ঘটনা ঘটে। এতদিন শয়তান আমার উপরে অনেক টর্চার করেছে, অনেক অত্যাচার করেছে, যা খুশি তাই করেছে। এইবারে যিশু সামলাবে। আমি যিশুর পিছনে পিছনে যাই। যিশু আগে আগে যাচ্ছে আর বিশ্বাসী যিশুর পিছনে পিছনে যাচ্ছে। আর এদিকে শয়তান তো ধাক্কা লাগাচ্ছে, ঘরের মধ্যে ধাক্কা লাগাচ্ছে, এক করে ভেঙে দেবো, এক করে ভেঙে দেবো, এত বার করছে। এইবারে যিশু গিয়ে দরজাটা খুলেছে। যেই দরজাটা খুলেছে, শয়তান বিচারে যিশু দাঁড়িয়ে সামনে। এবারে সে লেজটা গুটিয়ে সে ভাবছে, আরে আমি কি ঠিক ঘরেতে আসলাম? আমি মনে রং ঘরেতে এসেছি, আমি ভুল জায়গাতে এসেছি, ভুল ঠিকানা এসেছি। যিশু বলছে, এই ঘরে তোর আর কোনো জায়গা নেই, বেরো এখান থেকে। আর শয়তান লেজ গুটিয়ে ওই যে পাই পাই করে দৌড় লাগিয়েছে, আর সে পিছন ফিরে তাকায়। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এখন বিশ্বাসী সে খুব এনজয় করছে। আর তার ভয় নেই, আর তার কোনো হতাশা নেই, আর তার মধ্যে কোনো আতঙ্ক নেই, আর তার মধ্যে কোনো কষ্ট নেই। এখন যিশু আছে, সমস্ত কিছু যিশু ফেস করবে, সমস্ত কিছু মুখোমুখি যিশু হবে। যিশু তাকে রক্ষা করবে সমস্ত বিপদ আপদ থেকে, শয়তানের আক্রমণ থেকে, সমস্যা থেকে। এখন যিশু তাকে রক্ষা করবে, তার কারণ তার ঘরের দায়িত্ব এখন যিশুর হাতে। হালেলুয়া। সেই থেকে ওই বিশ্বাসের জীবন বদলে গেল। তার আর কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। তার কারণ সেই সমস্ত ভার কাকে দিয়েছিল? যিশুকে। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি কি আপনার সমস্ত ভার যিশুকে দেবেন? আজকে কি আপনি বলবেন, প্রভু আমার জীবনের প্রত্যেকটা দায়িত্ব আমি তোমার হাতে দিই? আজকে কি আপনি বলবেন, আমার সন্তানের দায়িত্ব, আমার স্বামীর দায়িত্ব, আমার স্ত্রীর দায়িত্ব, আমার কাজের দায়িত্ব, আমার জীবিকার দায়িত্ব, আমার জীবনের দায়িত্ব, আমার আত্মার দায়িত্ব, আমার পরিচর্যার দায়িত্ব, আমি সবকিছু তোমাকে দিলাম। আজ থেকে তুমি সবকিছু লিড করবে, আজ থেকে তুমি সবকিছু পরিচালনা করবে, আজ থেকে তুমি সবকিছু রক্ষা করবে। প্রিয় বিশ্বাসী, আজকে আপনি কি প্রস্তুত আছেন যিশুর কাছে আপনার জীবনের সমস্ত দায়িত্ব দিতে? যদি আপনি প্রস্তুত থাকেন, আপনি নিশ্চিন্ত থাকবেন, তার কারণ যিশু আপনার জন্য কাজ করবে। হালেলুয়া। আপনার মধ্যে কোনো ভয় থাকবে না, আপনার মধ্যে কোনো আতঙ্ক থাকবে না, আপনার মধ্যে কোনো কষ্ট থাকবে না। শয়তান আপনার থেকে বহু দূরে থাকবে, আপনাকে কখনো আক্রমণ করতে পারবে না যদি আপনি আপনার জীবনে যিশুকে রাখেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রস্তুত আছি যিশুকে আমাদের জীবনে গ্রহণ করার জন্য। যদি আপনি যিশুকে আপনার জীবনে গ্রহণ করতে চান, তাহলে আপনার জীবনের সমস্ত পাপ আবর্জনাকে দূর করতে হবে। আজকে আপনি দেখুন আপনার জীবনে কি মন্দতা রয়েছে, আজকে আপনি দেখুন আপনার জীবনে কি অবাধ্যতা আছে, আজকে আপনি দেখুন আপনার জীবনে কি ঈশ্বর ঘৃণিত কাজকর্ম রয়েছে, আপনার জীবনে কি পাপ রয়েছে। আজকে আপনি নিজেকে দেখুন ভালো করে। যদি আপনার জীবনে পাপগুলোকে দূর না করেন, যিশু আপনার ঘরে আসতে পারবেন না। তিনি আপনাকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারবেন না। ওই বিশ্বাসী যতক্ষণ তার সমস্ত ভার ছুঁয়ে দিয়েছিল, ততক্ষণ পর্যন্ত সে শয়তানের কাছ থেকে রেহাই পায়নি। আজকে আমরা যিশুকে ডাকিত বটে, যিশুর কাছে আসিত বটে, প্রার্থনা করিত বটে, উপবাস করিত বটে, কিন্তু আমরা সমস্ত ভার আমরা যিশুকে দেই না। আমাদের জীবনে কোথাও না কোথাও শয়তানকে প্রশ্রয় দিয়ে রেখে দেয়, পাপকে প্রশ্রয় দিয়ে রেখে দেয়। যেখানে পাপ থাকে সেখানে শয়তানই থাকবে, সেখানে যিশু থাকতে পারবে না। হালেলুয়া। আজকে আমাদের জীবনে দরকার যিশুকে। আমাদের দরকার আমাদের সমস্ত পাপকে তার কাছে খুলে বলা। ওই বিশ্বাস তার পাপকে স্বীকার করেছিল যিশুর কাছে, তার সমস্ত অন্যায় অপরাধকে স্বীকার করেছিল যিশুর কাছে। যিশু তাকে ক্ষমা করেছিলেন এবং তিনি তার ঢাল দুর্গ হয়ে তার জন্য তিনি কাজ করেছিলেন।